নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরমকালে একই রকম ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে খেতে আমাদের আর কারোরই ভালো লাগে না। আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেতে হবে একদমই ইউনিক স্বাদের, আর গরম গরম রুটি পরোটার সাথে রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। তাছাড়া আপনারা এটা কিন্তু ডাল ভাতের সাথে অবশ্যই খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমরা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব, আর যদি জল থেকে যায় তাহলে সেই জলটাকে একটা কাপড় দিয়ে মুছে নেব। খুব ভালো করে এই ঢ্যাঁড়স বা ভেন্ডির গায়ে থাকা জলটাকে কিন্তু আমাদের ঝরিয়ে নিতে হবে বা মুছে নিতে হবে। কোনো ক্রমে এই ঢ্যাঁড়স বা ভেন্ডির গায়ে যেন জল না থাকে, তাহলে এগুলো রান্নার সময় একটা চিপচিপে হয়ে যায় আর এগুলো কিন্তু ঠিকঠাক রান্না করা যায় না। আর ঢ্যাঁড়স বা ভেন্ডি কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না। এগুলোকে ভাজার মতন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নার জন্য লাগছে আমার এখানে আলুগুলোকেও একদমই ছোট করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজটাকে একটু রাফলি এইরকম একটু মাঝারি করে স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি যে এগুলোকে পাতলা করে কাটতে হবে বা একই রকম করে কাটতে হবে সেটা কিন্তু একেবারেই নয়। পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নার জন্য তেল গরম করে নেব। তেল গরম হলে এবার কেটে নেওয়া আলুগুলোকে লবণ হলুদ ছাড়াই আমরা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেওয়া আলুগুলোকে আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে নেওয়া ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ছেড়ে দিয়ে আমাদের ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। কোনো রকম লবণ দেওয়া যাবে না। লবণ দিয়ে দিলে আর গ্যাসের ফ্লেম যদি কমিয়ে দিই তাহলে ঢ্যাঁড়স থেকে একটা লোদ ভাব বের হয়, তাতে সেটা কড়াইয়ের গায়ে আটকে যায়, ঠিকঠাক ভাজা যায় না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে একেবারেই লবণ ছাড়া ভাজতে হবে। দেখুন ঢ্যাঁড়স যখন মাঝারি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভাজলে এর রঙটা কিন্তু একদমই সবুজ থাকে। ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর রঙটা কিন্তু একদমই সবুজ আছে। খুব ভালো করে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু তেল গরম করে নেব। তেল গরম হলে ফোড়নে দেব অল্প একটু গোটা জিরেটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 6-7 কোয়া ছোট টুকরো করে কেটে নেওয়া রসুন, তার সাথে 6-7টা ছোট টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমরা হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকে এবার আমরা এই রসুন আর কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, একটু মাঝারি করে পেঁয়াজটাকে নরম করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা মোটামুটি নরম করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কিন্তু লাল করে ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো, তার সাথে এর মধ্যে দিয়ে দেব আমরা স্বাদ মতন লবণ, দেব পরিমাণ মতন হলুদ, অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, তার সাথে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, সামান্য জল দিয়ে এবার ভালো করে এই মশলাগুলোকে পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম ভেঙে। তবে আপনারা যে পরিমাণ এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা রান্না করছেন সেই হিসাবে বুঝে নিয়ে কিন্তু ডিমের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছা মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। একটু অপেক্ষা করার পর এবার আমরা ভালোভাবে ডিমটাকে এই পেঁয়াজ টমেটো মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ এইরকম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে ডিমটা ভালো করে ভাজা হয়, ডিমের মধ্যে আষ্টে গন্ধ না থাকে। এবার এর মধ্যে ভেজে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। বেশ একটু চটপটা স্বাদের করার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু টমেটো সস।
ভালো করে সমস্ত কিছুকে এবার নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এটাকে আরও একটু ঝালঝাল বানানোর জন্য এবার আমি এখানে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন কিন্তু ঝালটাকে এখানে দিয়ে নিতেই পারেন, তবে এটা একটু যদি চটপটা ঝাল বা একটু টক ঝাল স্বাদের হয় এটা খেতে কিন্তু রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম গরম রুটির সাথে একবার এইভাবে ঢ্যাঁড়স বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর রেসিপিটা খুবই অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া যায়। সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে আপনারা রেসিপিটা বানিয়ে নিন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। একই রকম ঢ্যাঁড়স বা ভেন্ডি রেসিপি আপনারা তো সবসময় বাড়িতে বানিয়ে খান, একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খান। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।